তোমরা কারা কারা নিজের প্লেটে এমন বিট ভাজা নিয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি তো খুব ভালোবাসি, কারণ শীতকালের একটা খুবই জনপ্রিয় সবজি হচ্ছে বিট। তো মা বিটটাকে ঘষে বেশ সুন্দর করে মিষ্টি মিষ্টি করে ভাজা করে, যেটা আমার দুর্দান্ত লাগে। তারপরে ছিল ট্যাংরা মাছের ঝোল দিয়ে আলু। তোমাদের আগেই বলেছি যে ট্যাংরা মাছ যেটা খুব নরম হয়, সেটা আমার দিদার খুব প্রিয় মাছ। তো সেটা মাঝের মধ্যে আমাদের বাড়িতে হয়, তো সেটা খুব কষা কষা করে ঝাল ঝাল করে মা বানিয়েছিল, যেটা খেতে খুব ভালো ছিল। কারণ শীতকালে ট্যাংরা মাছের কোয়ালিটিটা খুব ভালো আসে, আর ট্যাংরা মাছটাও খুব ভালো পাওয়া যায়। তো সেইভাবেই আনা হয়েছিল, তো খেতে খুবই ভালো হয়েছিল, খুব ফ্রেশ ছিল মাছটা। তারপরেই করা হয়েছিল চিকেন কষা, যেটা গরম ভাতে রাত্রিবেলায় খেতে খুবই ভালো লাগছিল। তো মা করেছিল কষা কষা করে, খুব একটা ঝোল করেনি, কিন্তু কষা কষা করে করেছিল, যেটা খেতে দুর্দান্ত ছিল। নরম আলু দিয়ে তার সাথে চিকেনটাকে সাইডে রেখে ভালো করে ভাতটা মেখে খেয়েছিলাম। আলুটার মধ্যে তুমি দেখতে পাবে যে আলুটা এত ভালো করে সেদ্ধ হয় যে মশলাটা ওর ভিতরে চলে যায়। তো খেতে খুবই ভালো লাগে, কোনো ফ্যাকাশেনেস থাকে না তার মধ্যে। খেতে খুব ভালো হয়েছিল, আর ঝাল ঝাল করে বানানো হয়েছিল চিকেনটা, অপূর্ব খেতে লাগছিল। তো রাত্রের খাবারটা এইভাবেই সেরে নিয়েছিলাম। শেষ পাতে খুব ঝাল লেগেছিল বলে একটা কিছু খুঁজে না পেয়ে ফ্রিজে ছিল ব্রাউনি, তো ভাইয়ের বউ বানানো ব্রাউনি দিয়ে শেষ পাতে খাবারটা শেষ করেছিলাম। তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না।